হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজকে একটা খুশির খবর নিয়ে এসেছি। হ্যাঁ, আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন। এই ভিডিওটি হতে চলেছেন CASON CN50। আমার মোটো ব্লগিংয়ের জন্যে আমি আমার ফার্স্ট ক্যামেরা পারচেস করে নিয়েছি, সেটা CASON CN50। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কেন CASON CN50 চুজ করেছি। 10,000 টাকা বাজেটের মধ্যে বাজেট সেগমেন্টে বহুত ক্যামেরা ছিল। কোয়ালিটি পারফরমেন্স যদি বলতে চান, ফিচার্স যদি বলে, মোরলেস সেম। তো আমি কেন CASON CN50 চুজ করেছি সেটাই আপনাদেরকে আজকে বলবো। CASON CN50 ছাড়া আমি বেশ কিছু ক্যামেরা শর্টলিস্ট করেছিলাম, যেমন HD6 লেজেন্ড, ইজি ক্লিক, ইজি ওয়ান, ক্যাসনের আর একটা মডেল CS6, এই সমস্ত ক্যামেরাগুলো আমি দেখেছিলাম। তো এগুলোর মধ্যে আমার CN50 চুজ করার প্রধান কারণ হলো এই বাজেটের মধ্যে সবথেকে বেস্ট এটাই আমি পেয়েছি। দেখুন, আমি মেনলি মোটো ব্লগিং করব, তো আমার ডুয়াল স্ক্রিন প্রথমেই দরকার ছিল না। তো ফালতু আমি 3 থেকে 4,000 টাকা আরও বেশি দিয়ে সেম ফিচারগুলো আমি অন্য মডেলে আমি আর যাইনি। যেমন HD6 ভেরিয়েন্টে আপনি ডুয়াল স্ক্রিন পেয়ে যাবেন, বা ক্যাসনের CS6-এ সেম ফিচার্স দিয়ে আপনি ডুয়াল স্ক্রিন পেয়ে যাবেন। তো আমার ডুয়াল স্ক্রিন দরকার ছিল না, তাই আমি ডুয়াল স্ক্রিন দিকে যাইনি এক্সট্রা খরচা করে। আমি ওই এক্সট্রা পয়সাটা আমি অন্য কিছুতে ইনভেস্ট করব, যেমন ধরুন একটা স্পেয়ার ব্যাটারি বা মাইক্রোফোন বা অন্য কিছু অ্যাক্সেসরিজ। তো আমি এই কারণে ডুয়াল বেশি টাকা দিয়ে আমি অ্যাড অন ফিচারের দিকে যাইনি, আমি CN50 নিয়েছি। CN50-এর সিঙ্গেল স্ক্রিন আছে, তো আমার কাজ চলে যায়। আর আমার যদি আমার দরকার হয়, ইন কেস যদি আমি অ্যাঙ্গেল সেট করতে চাই, বা যদি আমি আমার ক্যামেরার যে ফ্রেমটা কেমন আছে সেটা দেখতে চাই, তো আমি CASON CN50 যে অ্যাপ XDV Pro প্লে স্টোর থেকে নামিয়ে নিয়ে ফোনের সাথে কানেক্ট করে আমি সহজেই সেটা ঠিকঠাক করে নিতে পারি। আর যে কারণ সেটা হলো CASON CN50 3000 mAh ব্যাটারি। হ্যাঁ, CASON CN50-র ইনবিল্ট ব্যাটারি আছে, যেটা এই সেগমেন্টের মধ্যে সব থেকে বেশি। আর মোটামুটি 60 FPS কোম্পানি ক্লেম করে 60 FPS 4K 60 FPS আপনি যদি রেকর্ড করেন 2 থেকে 3 ঘন্টা আপনার ব্যাটারি ব্যাকআপ হয়ে যাবে। তো লঙ্গার পিরিয়ড অফ টাইম আপনি রেকর্ড করতে পারবেন। এছাড়া CASON CN50-র যে লেন্সটা ইউজ হচ্ছে সেটা Sony IMX3 সিরিজের। আর আমি বেশ কিছু রিসার্চ করেছিলাম, কম্পেয়ার করেছিলাম, আরও অনেক ভিডিও দেখেছিলাম ইউটিউবের, যেখানে সব CASON CN50-র যে কালার ক্যালিব্রেশন বা যে ওর যে পারফরমেন্স, সেটা সব থেকে বেটার লেগেছিল আমার, তাই আমি CN50 চুজ করেছিলাম। তো মোদ্দা কথা এটা, আপনি যদি বাজেটেই খুঁজছেন তাহলে যত কম খরচে আপনি চুজ করতে পারেন সেটাই আপনার সব থেকে ভালো। আমার মনে হয় না 2 থেকে 3,000 টাকা এক্সট্রা দিয়ে এক্সট্রা অ্যাড অন ফিচার নেওয়াটা খুবই দরকার হয়, সেটা আপনার রিকোয়ারমেন্টের উপরে নির্ভর করছে। যদি আপনি ভাবেন যে হ্যাঁ আমার একটা ডুয়াল স্ক্রিন সেটআপ লাগবে ব্লগিংয়ের জন্য, তাহলে অবভিয়াসলি ইউ ক্যান গো ফর ইট। বাট আদারওয়াইজ আমার মনে হয় না মোটো ব্লগিংয়ের জন্য খুব একটা ডুয়াল স্ক্রিন প্রয়োজন হবে। যদি আপনার মনে হয় যে ইনিশিয়ালি আপনার কাছে টাকা বাজেট আছে, তাহলে 2 থেকে 3,000 টাকা না বাড়িয়ে বেশ কিছু টাকা আরও বাড়িয়ে দিয়ে, এখন জানেন GoPro 9 আপনার 22 থেকে 23,000 টাকায় অনলাইনে পাওয়া যাচ্ছে বা অফলাইনে পাওয়া যাচ্ছে। তো গো ফর ইট, এটা সব থেকে বেস্ট হবে। আর আপনার বাজেট যদি টাইট থাকে আর আপনি চাইছেন না ইনিশিয়ালি বেশি টাকা ইনভেস্ট করা, তো আপনি বাজেট সেগমেন্টে যেটা কম খরচে যেটা ভালো হবে সব থেকে, সেটাই চুজ করুন। তো আপনাদের সুবিধার্থে আমি CN50-র কিছু নর্মাল ব্লগিংয়ের ফুটেজ, সমস্ত রেজুলেশন EIS অন অফ করে আপনাদের ফুটেজগুলো শেয়ার করছি, যাতে আপনাদের সুবিধা হয় চুজ করতে। আর অবশ্যই যেটা আমার মেন পারপাস মোটো ব্লগিং, সেটারও ভিডিও আমি আপলোড করব আপনাদের জন্য। তো চলুন দেরি না করে আপনাদেরকে দেখাই CN50-র ক্যামেরা পারফরমেন্স। বন্ধুরা, এখন রেকর্ড হচ্ছে 4K 60 FPS-এ EIS অফ করে। আর যে ভয়েস কোয়ালিটিটা আপনারা শুনছেন সেটা ইন্টারনাল মাইক থেকে। এক্সটার্নাল মাইকে আমি রেকর্ড করেছি যখন মোটো ব্লগিং করছিলাম, কারণ মাইকটা আমার হেলমেটে সেট আপ আছে। তো সেই স্যাম্পেলটা আমি দিয়ে দেবো ভিডিওতে, আপনারা চেক আউট করে নিতে পারবেন কেমন পারফর্ম করছে। এখন EIS অফ হওয়ার কারণ হয়তো ভিডিওটা একটু ফুটেজটা একটু সেকিনেস থাকবে, তো আপনারা যাচাই করে নিতে পারবেন কেমন পারফরমেন্স করছে। আমি রেজুলেশনটা সেট করে নিয়েছি 4K 30 FPS-এ, আর স্টিল রেকর্ডিং হচ্ছে ইন্টারনাল মাইকে। EIS অফ আছে,
আপনারা দেখে বুঝতে পারবেন যে কেমন পারফর্ম করছে। দেখুন স্টেবিলাইজেশন ঠিকঠাক কেমন কি কাজ করছে না করছে সেই হিসাবে যদি আপনি জানতে চান, তাহলে কিন্তু আপনাকে জোরে জোরে হাঁটতে হবে ক্যামেরাটিকে নিয়ে। তাই আমি হাঁটছি, আমি কিন্তু এখন জোরেই হাঁটছি, যাতে আপনারা বুঝতে পারেন কতটা স্টেবল আছে উইদাউট ইআইএস অন। আমি এখন রেজুলেশনটি সেট করে নিয়েছি 4K 30 fps, ইআইএস অন আছে, ভয়েস রেকর্ড হচ্ছে ইন্টারনাল মাইকে। আপনারা হয়তো বুঝতেই পারছেন স্টেবিলাইজেশন কেমন কাজ করছে। কমেন্ট করে জানাবেন আপনাদের কোনটা ভালো লেগেছে, কেমন কাজ করছে, আপনাদের মতামত। আমি একটু জোরে হাঁটছি যাতে আপনাদেরকে বোঝাতে পারি স্টেবিলাইজেশন কেমন কাজ করছে। আমি এখন রেজুলেশনটা সেট করে নিয়েছি 2.7K 30 fps এ, ইআইএস অফ আছে, আর অডিও রেকর্ড হচ্ছে ইন্টারনাল মাইকে। এখন আমি রেকর্ড করছি 2.7K 30 fps এ, ইআইএস এনেবল আছে, ভয়েস রেকর্ড হচ্ছে ইন্টারনাল মাইকে। 4K 60 fps এ ইআইএস টার্ন অন করতে পারবেন না, কিন্তু 4K 30 fps এ ইআইএস এনেবল করতে পারবেন। আপনারা হয়তো ব্যাপারটা বুঝতেই পারছেন কেমন স্টেবিলাইজেশন কাজ করছে। কমেন্ট করে জানাবেন প্লিজ। আমি এখন ক্যামেরার রেজুলেশনটি সেট করে নিয়েছি 1080 120 fps এ, ভয়েস রেকর্ড হচ্ছে ইন্টারনাল মাইকে। আপনারা হয়তো বুঝতেই পারছেন কেমন কোয়ালিটি আর কেমন পারফর্ম করছে। নেক্সট রেজুলেশন আমি সেট করে নিয়েছি 1060 fps এ, ইআইএস অফ আছে, ভয়েস রেকর্ড হচ্ছে ইন্টারনাল মাইকে। আমি জানি না সব রেজুলেশনে কেমন কি পারফর্ম করবে, তবে আমি প্রেফার করব মোটো ব্লগিংয়ের জন্য 1080 60 fps রেকর্ড করা। কারণ এর থেকে বেশি করলে মেমোরি কনজামশন অ্যান্ড ব্যাটারি কনজামশন অনেকটা বেশিই থাকবে প্রত্যেকটা হায়ার রেজুলেশনে, আপনারা জানেন সেটা। তো 1080 60 fps মোর দ্যান এনাফ। আমি এখন রেকর্ড করছি 1080 60 fps এ, ইআইএস এনেবল আছে। 1080 120 fps এ আপনারা ইআইএস এনেবল করতে পারবেন না। ভয়েস রেকর্ড হচ্ছে ইন্টারনাল মাইকে। আপনারা বুঝতেই পারছেন কেমন পারফর্ম করছেন। কমেন্ট সেকশনে বলবেন তফাৎটা কেমন। এখন রেজুলেশন সেট আপ আছে 1080 30 fps এ, ইআইএস অফ আছে, আর ভয়েস রেকর্ড হচ্ছে ইন্টারনাল মাইকে। এখন রেকর্ড হচ্ছে 1080 30 fps এ, ইআইএস টার্ন অন আছে, ভয়েস রেকর্ড হচ্ছে ইন্টারনাল মাইকে। আপনারা তফাৎটা বুঝতেই পারছেন কেমন পারফর্ম করছে। CASON CN50 720p রেজুলেশনেও রেকর্ড করতে পারে। আমার মনে হয় না মোটো ব্লগিংয়ের জন্য 720p খুব একটা ভালো হবে, তাই এই ভিডিওতে আমি সেটি অ্যাড করছি না। আমি ক্যামেরাটি পারচেস করেছিলাম ক্যাসনের অরিজিনাল ওয়েবসাইট থেকে। আমার দাম পড়েছিল 6800 সামথিং। অ্যামাজন ফ্লিপকার্টেও CASON CN50 অ্যাভেলেবেল আছে, তবে দামটা একটু হায়ার সাইড। আমি ক্যাসনের অরিজিনাল ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চেক আউট করে নিতে পারেন। ভিডিও লেন্থি হয়ে যাওয়ার দরুন আমি এই ভিডিওতে আমার মোটো ব্লগিংয়ের ফুটেজ অ্যাড করছি না। নেক্সট ভিডিওতে আমি আমার মোটো ব্লগিংয়ের ফুটেজগুলো অ্যাড করে দেবো আপনাদের সুবিধার্থে। সেখানে আপনারা বুঝতে পারবেন মোটো ব্লগিংয়ের জন্য CN50 কেমন পারফর্ম করছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখতে থাকুন, সাথে থাকুন বং রাইডার্স।